আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি বিউটির আজকের এই এপিসোডে আপনাদের দেখাতে চলেছি বাংলাদেশের রাজধানী ঢাকার চিরচেনা ঐশ্বর্যিক স্মৃতি বিজড়িত বুড়িগঙ্গা নদীর অপরূপ সৌন্দর্য। বুড়িগঙ্গা নদী ঢাকা শহরের দক্ষিণ এবং পশ্চিম দিক দিয়ে প্রবাহিত জোয়ারভাটা প্রভাবিত একটি নদী। মোগলরা এই নদীটির জোয়ারভাটার রূপ দেখে বিস্ময়াভিভূত হয়ে পড়েছিল। নদীটির নামকরণ বুড়িগঙ্গা করার পেছনে একটি সনাতনী কাহিনী রয়েছে। প্রাচীনকালে গঙ্গা নদীর একটি প্রবাহ ধলেশ্বরীর মাধ্যমে বঙ্গোপসাগরে পতিত হতো। ধীরে ধীরে এই প্রবাহটি তার গতিপথ পরিবর্তন করার ফলে একসময় গঙ্গার সাথে তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে এই বিচ্ছিন্ন প্রবাহটি বুড়িগঙ্গা নামে অভিহিত হয়। সাভারের দক্ষিণে ধলেশ্বরী নদী থেকে বুড়িগঙ্গা নদীর উদ্ভব। নদীটির গড় গভীরতা ও প্রশস্ততা যথাক্রমে 10 মিটার ও 400 মিটার এবং মোট দৈর্ঘ্য 27 কিলোমিটার। ঢাকা শহরের কামরাঙ্গীর চরের কাছে তুরাগ নদী বুড়িগঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। দূষিত নদীর তালিকায় বাংলাদেশের 1 নম্বর স্থানে রয়েছে বুড়িগঙ্গা নদী। তবে পূর্বের তুলনায় বুড়িগঙ্গা নদীর বর্তমান অবস্থা বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়। বর্ষা ও শরৎকালে বুড়িগঙ্গা সাজে তার আপন রূপে। নদীর পাড়ে দাঁড়িয়ে আজ একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলাতে সকলেই হয়তো একবার হলেও এই ট্রান্সলেটটি পড়েছেন। ঢাকা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অব দ্য রিভার বুড়িগঙ্গা। এর মানে হলো ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা শহরের জন্য বুড়িগঙ্গা নদী অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই নদী দিয়ে লঞ্চ এবং দেশি নৌকা চলাচল করতে পারে। তবে শুকনো মৌসুমে এই নদী দিয়ে বড় বড় স্টিমার চলাচল করতে অসুবিধা হয়। এই নদীর উপর দিয়ে 1989 সালে বাংলাদেশের চীন মৈত্রী সেতু নামে একটি সড়ক সেতু নির্মিত হয়েছে। এই সেতুর উপর দিয়ে পথচারীরাও পারাপার হয়। এই নদীর পার ঘেঁষা ঢাকা ও কেরানীগঞ্জ দুটি অঞ্চলের সাথে চলাচলের জন্য রয়েছে দুটি সেতু। একটি পোস্তগোলা সেতু নামে, অন্যটি বাবুবাজার সেতু নামে পরিচিত। দুই সেতুর মধ্যখানে দাঁড়ালে দুটি সেতু খালি চোখে দেখা যায়। নদীর পাড়ে সারি সারি নৌকা বাঁধা দেখে বোঝাই যাচ্ছে এই নদীতে জড়িয়ে আছে অসংখ্য মানুষের জীবন এবং জীবিকা। বাংলাদেশের সবচেয়ে কম খরচে নৌকা দিয়ে নদী পারাপার করে এই বুড়িগঙ্গার মাঝি ভাইরা। শুধুমাত্র 10 টাকা হলেই ঘুরে আসতে পারবেন এপার থেকে ওই পার। মাঝি ভাইয়ের মুখের দিকে তাকালে হয়তো বুঝতে পারবেন প্রকৃতি তাকে কতটা আপন করে নিয়েছে। কেরানীগঞ্জে বসবাস করা অধিকাংশ মানুষের কর্মস্থান নদীর এই পার তথা ঢাকা কেন্দ্রিক হওয়ায় সকাল সন্ধ্যায় নদীর পারাপারে ভিড় যেন লেগেই থাকে। পালতোলা নৌকা ঢাকায় বসে দেখা যাবে তা হয়তো কল্পনাতেও ভাবেনি। নদীর বুকে শীতল বাতাস, মনোমুগ্ধকর আবহাওয়া এক মুহূর্তের জন্য আপনাকে ভুলিয়ে দিবে যে আপনি একটি ব্যস্ততম কোলাহল শহরে বসবাস করছেন। নৌকায় চলতে চলতে মাঝি ভাইয়ের সাথে অনেক কথা হলো। সে দীর্ঘ 20 বছর যাবৎ এই নদীতে নৌকা চালিয়ে যাচ্ছে। এখানকার মাটি, পানি, বাতাস তার কাছে নাকি গ্রামের মতোই লাগে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে এখানকার চিত্র যেন আরো সুন্দর হয়ে ওঠে। দক্ষিণ অঞ্চলের লঞ্চগুলো সন্ধ্যার সাথে একে একে ঢাকা ছাড়তে শুরু করে। এ সকল সৌন্দর্য আপনাকে অন্যরকম এক প্রশান্তি দিবে। আপনি চাইলে পরিবারের সদস্য নিয়ে ঘুরে আসতে পারেন বুড়িগঙ্গা নদীর পাড়ে। আজ এই পর্যন্ত থাকলো বন্ধুরা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে মিস করবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা নিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।